গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু হতে চলেছে। তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে বেশি বেশি করে কিন্তু শেয়ার করে রাখার অনুরোধ রইল, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা যার উদ্দেশ্যে বানানো, যে সব থেকে বেশি আজকে হয়তো খুশি হতে চলেছে, তো তার জন্যই কিন্তু আজকে ভিডিওটা করছি। তো ভিডিওটা মেনলি প্রোভাইড করা হচ্ছে, সেটি হচ্ছে নন জয়নিং যারা ক্যান্ডিডেট রয়েছেন। তো বলে রাখি, নন জয়নিংয়ের মধ্যে সব থেকে বেশি যেটা অনেক লেডি কনস্টেবলদের কাছেও হয়তো আদর্শ হয়ে উঠবে, যার নাম আমি বলতে চলেছি, সেটি হচ্ছে সঙ্গীতা দাস। ঠিক আছে, তো সঙ্গীতা দাস, যাকে আজকে মেনলি ডেডিকেটেড করা হচ্ছে ভিডিওটি, তো উনি কিন্তু 2022-এর যে লেডি কনস্টেবল হয়েছে সেখানে কিন্তু উনি একজন সিলেক্টেড ক্যান্ডিডেট। ঠিক আছে, তো তার সম্বন্ধে বলে রাখি, উনি কিন্তু তার আগেও প্রায় বছর 8 বা 9 হলো তা ওনার কিন্তু বিয়ে হয়েছে। ঠিক আছে, অর্থাৎ তিনি কিন্তু সংসার ধর্ম পালন করছেন এরই সাথে সাথে। ঠিক আছে, এরই সাথে সাথেও কিন্তু উনি ওনার যে পড়াশোনা সেটা কিন্তু চালিয়ে গেছেন। ঠিক আছে, এই কথা বলে রাখি, 2022 সালের যখন উনি সিলেক্টেড হয়, উনি প্রেগনেন্ট থাকার জন্য কিন্তু ট্রেনিং সেন্টারে কিন্তু জয়েন করতে পারেনি। এই কথা বলা যায় যে একসাথে সংসার ধর্ম, ঠিক আছে, নিজের পরিবার এবং তার সাথে সাথে কিন্তু দুটো বাচ্চাও রয়েছে, তাদেরও লালন পালন করতে হচ্ছে। তো একজন আদর্শবতী মহিলা এবং মা দুটোর দায়িত্বই কিন্তু তিনি সামলেছেন। তো তার জন্যই কিন্তু সবথেকে খুশির খবর, কারণ আমাকে প্রায়শই উনি জিজ্ঞেস করতেন যে স্যার খবর কী রয়েছে, আপডেট কী রয়েছে। তো আজকে সেটাই আমি ভিডিওতে প্রোভাইড করছি। তো বলে রাখি, এর সম্বন্ধে যদি আরও কিছু জানতে চান অবশ্যই ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমার মনে হয় সবথেকে ভালো, অনেক ওনার সম্বন্ধে যে কাহিনিগুলি রয়েছেন অনেকের জন্য কিন্তু ইন্সপায়ার করবেন। ওকে, তো বলে রাখি যে নন জয়নিং যে আপডেটটি রয়েছে, প্রথমত বলে রাখি নন জয়নিংদের জন্য কিন্তু সামনের সপ্তাহেই কিন্তু খুশির খবর আসছে। নন জয়নিংদের যে আপডেট, যেটা এর অনেক আগে থেকেই হওয়ার কথা ছিল, যেটা জানুয়ারি মাসেই কিন্তু সম্ভাব্য ডেট একটা উঠে এসেছিলো, সেটা আজকে পিছিয়ে পিছিয়ে কিন্তু আজকে এই মাসে কিন্তু এসে পৌঁছচ্ছে। তো আগামী মাস, যে আগস্ট মাস পড়ছে, আগস্ট মাসের প্রথম দিন, অর্থাৎ যেটা আপডেট রয়েছে এখনও পর্যন্ত, যে এই ডেটটা, ঠিক আছে, এই ডেটটাই কিন্তু যে নন জয়নিংদের যে জয়েন, ঠিক আছে, অর্থাৎ ট্রেনিং সেন্টারে যে রিপোর্টিং সেটা কিন্তু করতে হতে চলেছে। এবং যেটা মানে যেখানে হচ্ছে সেটা সবার আগে আপডেট আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম, SBSP একাডেমি, অর্থাৎ ব্যারাকপুরে কিন্তু, ঠিক আছে, যে নন জয়নিংদের কিন্তু ট্রেনিং হচ্ছে, সেটা এই 2022 নয়, 2020 রিক্রুটমেন্টেরও অনেক প্রার্থী রয়েছে, অনেক তাদেরও কিন্তু এই ডেটে কিন্তু জয়েন হচ্ছে। শুধুমাত্র কনস্টেবল নয়, 2020 সালের যে এসআই নিয়োগ হয়েছিল সেই এসআইয়ের কিন্তু অনেক ক্যান্ডিডেট নন জয়নিং রয়েছে। ঠিক আছে, তাদেরও কিন্তু এই ডেটে এইখানেই কিন্তু তাদেরও কিন্তু ট্রেনিং করানোর জন্য কিন্তু মেসেজ আসা হয়েছে। ঠিক আছে, তো যাদের ভেরিফিকেশন এবং মেডিকেল কমপ্লিট হয়েছে তাদেরকেই কিন্তু এই ট্রেনিং সেন্টারের জন্য কিন্তু ডাকা হবে। এইটুকুই আপডেট ছিল। তো খুব খুশির খবর, কারণ সত্য কথা বলতে 1 বছরের ওপরও বেশি হয়ে গেল বাড়িতে বসে থাকতে কারোরও ভালো লাগে না। তো খুব খুশির খবর। এখন থেকেই বলে রাখি, যারা শপিং বা অন্য কোনো কিছু করা হয়নি তাদের প্রত্যেককেই কিন্তু যেন রেডি থাকে। ঠিক আছে, খুব শর্ট টাইমের মধ্যেই কিন্তু জয়েনিং শুরু হয়ে যাবে। এই বলেই ভিডিও এখানে শেষ করলাম। চলো বাই, টাটা, গুড নাইট।